আসসালামু আলাইকুম, গুড মর্নিং গাইস। কি অবস্থা, কি খবর সবার? তো আজকে ঘুম থেকে উঠলাম প্রায় 1টা-1:30টার দিকে। তো এর আগেও একবার অবশ্য ঘুম থেকে উঠছি, কিন্তু আবার উঠে টুটে কিছুক্ষণ হাঁটলাম, হেঁটে হেঁটে আবার ঘুমাই গেছিলাম। পরে উঠে দেখি যে আমাদের বাসায় কেউই নাই, সবাই চলে গেছে হচ্ছে যে হসপিটালে। তো আমি উঠলাম, উঠে গাছের পাথরগুলো একটু দেখলাম, এখান থেকে পাথর কয়েকটা চুরি হয়ে গেছে। কে চুরি করছে এটা বুঝতেছি না। লামিয়া বলতেছে ওর বান্ধবী একটা আছে, ও চুরি করছে। তো ওরা আমি পাচ্ছি না, ওর সাথে একটা যুদ্ধে নামতে হবে। তো উঠে আবার আমাকে নাস্তা দিল। এখানে আমার আপু একটা ছিল, উনি তো পরোটা দিয়ে মাংস টাংস খাইলাম। তো কয়েকদিন যাবৎ ব্লগ ট্লগ না করতে করতে আমার একদম এখন ব্লগ করতে ইচ্ছা করে না, একদম কষ্ট হয়ে যায় ব্লগ করতে। আগে ব্লগ করে ফেলতাম খুব সহজে, এখন কেমন জানি একটু কঠিন কঠিন লাগে। তো ঘুম থেকে উঠে নাস্তা টাস্তা করে বের হয়ে গেলাম, এখন চলে যাচ্ছে হচ্ছে জিতুর বাসায়। জিতুর বাসায় যাওয়ার কারণ হচ্ছে জিতুর একটা ফাইল আছে, ওইটা ওর বাসা থেকে নিব, ওরে নিয়ে আজকে টাউন যাইতে হবে, কিছু কাজ আছে। তো হচ্ছে যে দোকানে আছে, তাই আমি ওর বাসাতে গিয়ে ফাইলটা নিয়ে চলে যাবো হচ্ছে যে ডাইরেক্ট মদুনাঘাটে। তো আল্লাহর রহমতে আজকের ওয়েদারটা অনেক বেশি সুন্দর ছিল। কালকে আর এর আগের দিন অনেক বেশি রোদ দেখছি, কিন্তু এখন বের হওয়ার পর দেখেছি রোদ নেই, একটু মেঘলা মেঘলা হয়ে আছে, হয়তো বৃষ্টি আসবে। তাই আমাদের প্ল্যান ছিল যে জিতু নিয়ে প্রথমে বহদ্দারহাট যাবো, বহদ্দারহাট একটা ভাইয়ের সাথে দেখা করবে, এখানে টুকটাক কিছু কাজ আছে, ওইখান থেকে চলে যাবো হচ্ছে যে ইবনে সিনাতে একটা হসপিটালে, ওইখানে জিতুর কিছু পরীক্ষা নিরীক্ষা করতে হবে। কিন্তু আমার থেকে বহদ্দারহাট থেকে আবার চলে আসতে হবে, আমি ওর সাথে হসপিটালে যাইতে পারবো না, কারণ আমার কিছু কাজ পড়ে গেছে। আমি আস্তে আস্তে হাঁটতে হাঁটতে বৈজালি গেটে চলে আসলাম। বৈজালি গেটে এসে কিছুক্ষণ গাড়ির জন্য দাঁড়াইছিলাম, কোনো রকম আজকে গাড়ি পাচ্ছিলাম না। কিছুক্ষণ পর দেখি গাড়ি একটা পাইছি, তো এটা করে চলে আসছে হচ্ছে যে মদুনাঘাটে। আগে আমাদের এখানে সমস্যা হয়েছিল হচ্ছে যে বৈজালি গেট বা যে কোনো জায়গা থেকে রাস্তার মাথা কোনো গাড়ি যাইতো না, মাঝখানে এই সমস্যাটা বন্ধ হয়ে গেছিল। কিন্তু এখন দেখি যে আবারও রাস্তার মাথা পর্যন্ত যাচ্ছে না। আমি মদুনাঘাট আসলাম, মদুনাঘাট এসে গাড়ি বলতেছে ওরা যাবে হচ্ছে যে গ্যাস পাম্প পর্যন্ত, তারপর আমি আর আবার জিতু ওই গ্যাস পাম্প পর্যন্ত চলে আসলাম। আমরা জানি এখানে যদি রাস্তার মাথা পর্যন্ত গাড়ি খুঁজে কিন্তু কোনো রকমের গাড়ি পাবো না, তাই গ্যাস পাম্প পর্যন্ত এসে এখান থেকে আস্তে আস্তে হেঁটে হেঁটে আমরা দুইজন রাস্তার মাথা গেলাম। রাস্তার মাথা কিছুক্ষণ দাঁড়াইছিলাম, এরপর ছোটো টেম্পুগুলোতে উঠলাম, এগুলোতে উঠে ডাইরেক্ট চলে গেলাম হচ্ছে যে বহদ্দারহাটে। তো বহদ্দারহাটে একটা কম্পিউটারের দোকানে আমাদের কাজ ছিল, কিন্তু কম্পিউটারের দোকানের মানুষটা ছিল না। পরে ওনাকে কল দিলাম, পরে উনি বললো যে 10 মিনিট পরে আসবে। তাছাড়া আমার একটা ভাই আসবে বহদ্দারহাটে, তো ওনার জন্য ওয়েট করতেছিলাম। তো কিছুক্ষণ ওয়েট করার পর ভাইটা আসলো, তো ওরে নিয়ে চা টা খাইলাম, পরে ভাইটা চলে গেল। এরপর আবার কম্পিউটারের দোকানে আসলাম, এসে কাজ টাজ করাই নিলাম। দোকানদার থেকে আমিও আগেই কাজ করছি, তো যার কারণে বেশিক্ষণ সময় লাগে না। আমাদের ধারণা ছিল কি কি করতে হবে। তো এখান থেকে কাজ কাম করে জিতু চলে গেল হচ্ছে যে ইবনে সিনাতে, আর আমি চলে আসলাম হচ্ছে যে বাড়িতে। বাড়িতে আসার পর আমাকে বলতেছে এখানে কিছু নাস্তা পানি আছে, ওইগুলা নিয়ে আমার ফুফির বাসায়, নানুর বাসায়, তারপর হচ্ছে যে আমার আন্টির বাসায় যাওয়া লাগবে। প্রথমে আমার নানুর বাসায় যাওয়ার কথা ছিল না, পরে আবার ওইগুলাও রেডি টেডি করে সব কিছু নিয়ে আমার একটা কাজিন আবার জিতেও আসলো, ওদের দুইজনকে নিয়ে বের হয়ে গেলাম। প্রথমে আপুর শ্বশুর বাড়িতে, তারপর আমার নানুর বাড়ি, তারপর ফুফির বাসায়, তারপর আন্টির বাসায়, ওইগুলা সব দিয়ে আসলাম। দিয়ে এসে আবার ঘরে আসলাম। এতটুকু, ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।